নমস্কার, আমি টিনা। আমার আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ রবিবার, ছুটির দিন থাকলেও প্রতিদিনের মতো আজকেও সকালের তাড়াটা ঠিক একই রকম। যতক্ষণ পর্যন্ত পালকের না ব্রেকফাস্ট করিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত স্বস্তি নেই আর কি। পালককে আজকে সারাদিনে কি কি দিচ্ছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। ব্রেকফাস্টে পালককে দেবো ওটস আপেল, আর সাথে থাকবে দুটো ডেটস। বেলার দিকে যেহেতু অন্য ফল দেবো তাই আপেল দেবো অর্ধেকটাই। আর আপেল বলতে বালি আপেলটাই আমি ওকে দিই। বালি আপেলটা অনেকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখনো পর্যন্ত যখনই ওকে আপেল সেদ্ধ দিয়েছি খাবারের সাথে মিশিয়েই দিয়েছি। পালককে খাবার খাওয়ানোর সময় এখন আগের থেকে অনেকটাই কমে এসেছে। এখন দেখি ওই যেটুকু খাওয়ার ঝটপট করেই খেয়ে নেয়। পালককে লাঞ্চে দেবো খিচুড়ি, সাথে থাকবে ডিম সেদ্ধ। আর ডিমটা চেষ্টা করি দেশি মুরগির ডিমই দিতে। খিচুড়ির সবজির মধ্যে নিয়েছি আলু, পেঁয়াজকলি, শিম আর পালং শাক। ওকে যবে থেকে খিচুড়ি দেওয়া শুরু করেছি তখনই এই ছোট্ট হকিংসের প্রেসার কুকারটা নিয়েছিলাম। এটা যে আমার কি পরিমাণে কাজে আসছে সেটা বলার নয়। চাল, ডাল আর সবজি দিয়ে পরিমাণ মতো জল দিয়ে সামান্য হলুদ আর অল্প নুন। পালকের খিচুড়ি মানে এরকমই, আর কোনো মশলাপাতি আমি দিই না। পালক প্রতিদিনই ব্রেকফাস্ট করে পরে ঘন্টাখানেক ঘুমোয়, আর ঘুম থেকে উঠলে পরে ওকে দিয়েছি হাতে একটা কলা ধরিয়ে, যেটা কিনা পালক সারা ঘরে ঘুরে ঘুরে টুকুর টুকুর করে খেয়ে নেবে। পালককে স্নান টান করিয়ে লাঞ্চটাও রেডি করে নিচ্ছি। খিচুড়িটা ভালো করে স্ম্যাশ করে নিয়েছি, আর খিচুড়ির সাথেই ডিমের কুসুমটাও খাইয়ে দেবো। আর ডিমের সাদা অংশটা ওর হাতে ধরিয়ে দিলেই কামড়ে কামড়ে ঠিক খেয়ে নেবে। পালক যখন একদম ছোট ছিল আর মিক্সার গ্রাইন্ডারে ওর খাবারটা একদম স্মুথ করে ওকে খাওয়াতাম, তখন অনেকেই আপনারা বলতেন হাত দিয়ে চটকে পড়ে খাবারটা খাওয়াতে। তখন থেকে চেষ্টা ছিল কিভাবে ওকে একটু দানাদার খাবার খাওয়ানো শুরু করব। বড় হওয়ার সাথে সাথে আস্তে আস্তে করেই দেখছি সব ধরনের খাবারই খেতে শিখছে। আপনারা যারা আমাকে বলেছিলেন প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ, সময়ের আগেই আমাকে সচেতন করে দেওয়ার জন্য। পালকের স্নান খাওয়া সারা হলে আমাদেরও স্নান খাওয়ার পর্ব সারার পালা। একবারে বেড়ে নিয়ে পরেই বসবো খেতে। সারাদিনে আমার ভাত খাওয়া বলতে এই এক বাটি ভাতই। রাতের বেলা এখন প্রায় প্রতিদিনই হয় রুটি খাওয়া। আজ বাজার থেকে নিয়ে এসেছে টাটকা রুই মাছ। সেই মাছেরই ডিমের বড়া বানিয়ে সাথে ধনেপাতার টক দই দিয়ে বেশ ঝাল ঝাল করে চাটনি, শিম চচ্চড়ি, আলু পেঁয়াজকলি ভাজা আর টক দই, ওপর থেকে একটু গুড় দিয়ে নিয়েছি। দুপুরের খাবারটা যাতে একবারে বেড়ে নিয়ে পরে বসা যায় সেই কারণে স্টেনলেস স্টিলের এই বড় থালাগুলো নিয়েছিলাম। এগুলো অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। স্টিলের কোয়ালিটিটা যেমন সুন্দর, থালাটাও কিন্তু বেশ বড় আর ভারীও বটে। আর এভাবে সুন্দর করে বেড়ে নিয়ে পরে বসলে থালার মধ্যে যাই থাকুক না কেন খাবার যেন আমার কাছে এমনিতেই স্বাদ লাগে। সারা সপ্তাহেই এখন অনলাইনে অর্ডার করা জিনিসগুলো ডেলিভারি নিতে পারি না। শনি রবিবার বাদে অন্য দিনে যে সমস্ত ডেলিভারিগুলো দেয় সেগুলো অচিন্তা অফিসেই নিয়ে নেয়, আর শুধুমাত্র ছুটির দিনগুলোতে ডেলিভারি দেয় সেগুলো হচ্ছে বাড়িতে নেওয়া। জানেন তো, আশীর্বাদ সিলেক্টের গমের আটাটা ভীষণ ভালো। রুটি এত সুন্দর তৈরি হয় দেখছি, যেমন সুন্দর গোল করে বেলাও যায় তেমনি নরমও থাকে অনেকক্ষণ। নরম বলতে ভীষণই নরম। আমি তো বলবো যাদের হাতে রুটি বানালে শক্ত হয়ে যায় বা কিছুতেই নরম হতে পারে না, আপনারা এই আটাটা একবার ট্রাই করে দেখতে পারেন। পালকের জন্য পেস্তা বাদাম নিয়েছি। পেস্তা বাদামের গুঁড়ো যেই খাবারই অ্যাড করছি দেখছি টেস্টটাও অনেকটাই বেড়ে যাচ্ছে। পালক সেই খাবারটা বেশ এনজয় করছে। গ্রসারিগুলো ঠিকঠাক আছে কিনা দেখে নিয়ে এসে পালকের সাথে কিছুক্ষণ খেলা করা। মেয়ে ঘুমোবে কি, খালি দুষ্টুমি করেই চলেছে। ও হ্যাঁ, এবারে পালকের জন্য বড় সাবুদানা নিয়েছি। অনেক বাচ্চাই আছে সাবুদানার ক্ষীরটা খেতে চায় না দানাদার হওয়ার জন্য। আমি বলবো একবার শুকনো সাবুদানা মিক্সিতে অল্প ক্রাশ করে জাল দিয়ে পরে খাওয়ানোর চেষ্টা করে দেখতে পারেন, হয়তো খেয়ে নেবে। পালককে আসলে আমি এভাবেই খাওয়াই। সাবুদানা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণই ভালো। মিশো থেকে তেমন কিছু অর্ডার করতাম না, বাট লাস্ট সামার সিজনে কটনের কটা ড্রেস অর্ডার করেছিলাম, বেশ ভালো ছিল। ভাবতেই পারিনি মিশোতে এত কম দামে এত সুন্দর কটনের ড্রেস পাবো। এবারে 3টে ক্লিপ নিয়েছি, সুন্দর প্যাক করেই দেখি পাঠিয়েছে। কালারগুলো অর্ডার করার সময় তো সিলেক্ট করা যায় না, বাট কালারগুলো কিন্তু বেশ পছন্দ হয়েছে আমার। সন্ধেবেলাতে পালকের জন্য মুড়ি আর মাখানা দিয়ে সেরেলেক বানাবো, সাথে দেবো পেস্তা বাদাম। পালকের জন্য যেই খাবারটাই বানাই না কেন ওকে দেওয়ার আগে আমি প্রতিটা খাবারই টেস্ট করে নিই। এই সেরেলেকটা ভীষণই সুন্দর হয় খেতে। আমার তো মনে হয় যে কোনো বাচ্চাই পছন্দ করবে। মুড়ি, মাখানা, পেস্তা বাদাম সমস্তটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রোস্ট করে নিয়েছি। তারপর একটু ঠান্ডা হলে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেওয়া। বাড়িতে এইটুকু করতে পারলেই কিন্তু আমরা আমাদের বেবিদের জন্য
বাজার চলতি প্যাকেটজাত খাবারগুলো খুব সহজেই অ্যাভয়েড করে হেলদি হোমমেড ফুডের উপর পুরোপুরি ডিপেন্ড করতে পারবো, যেটা আমাদের বেবিদের জন্য কিন্তু খুবই ভালো। সপ্তাহের শুরুতেই এরকম বেশ কিছু খাবার আছে পালকের জন্য যেগুলো আমি বানিয়ে রাখি, যাতে সারা সপ্তাহ জুড়ে ঘুরিয়ে ফিরিয়ে সমস্তটা ওকে দেওয়া যায়। বাট কখনো যখন পালকের শরীর খারাপ থাকে তখন বেশিরভাগ সময় পালক যেটা খেতে পছন্দ করে সেটা হলো সাবুদানা ঘি, আর এই খাবারটাই যখন শুধুমাত্র ও খেতে চায়। সন্ধ্যের খাওয়া সারা হলে পালক এদিকে ব্যস্ত অন্য খেলায়, ওর পড়ালেখা খেলা আর কি। আমাকে আপনাদের মধ্যে কেউ একজন শেয়ার করতে বলেছিলেন পালকের জন্য কি কি বই নিয়েছি, সেটাই চেষ্টা চলছে একে একে দেখানোর। পালক ওদিকে পেন, পেন্সিল, কালার পেন, ক্রেয়ন এসব দিয়ে ডায়েরির পাতায় করছে আঁকিবুকি। লাইন টানার পাশাপাশি দেখি পালক এখন গোল করতেও শিখেছে। আমরা কিন্তু বাচ্চাদের 12 মান্থসের পর থেকেই স্ক্রিবলিং এর জন্য খাতা, পেন, পেন্সিল এসব দিতে পারি। পালকের প্রথম বই অল ইন ওয়ান, যেটার মাত্র কয়েকটা পৃষ্ঠাই বেঁচে রয়েছে। এই বইটা পরে আরো একটা নেওয়া হয়েছে। পিকচার টক এই বইটা নেওয়া হয়েছে অ্যামাজন থেকে। এই বইটার ছবি দেখে আমাদের ঘরে প্রায় সমস্ত আসবাবপত্র যা যা রয়েছে পালক কিন্তু চিনতে শিখেছে। জুতে কি কি অ্যানিমেল আছে, মাই ফার্স্ট পিকচার টক, এরকম 3টে বই নেওয়া হয়েছে। বডি পার্টস এর উপর একটা বই, আর এখান থেকে মানে আসাম থেকে অল ইন ওয়ানের আরেকটা বই নেওয়া হয়েছিল, যেখানে ছিল অসমীয়া ভাষাতে অ আ ক খ। ওগুলো আসলে ওর জন্য নয়, কারণ অসমীয়া ভাষায় লেখাপড়া আমি তো নিজেই জানি না। আর কিছুদিন পরে আসাম থেকে বিদায় নেওয়ার পালা। ফ্লাওয়ার, ভেজিটেবলস, অ্যানিমালস এসবের ওপর সমস্ত বইগুলো বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। আর পালককে অ আ ক খ শিখিয়েছি অভিনয় করে। হ্যাঁ, আমি ঠিক যেভাবে দেখাই ঠিক ওরকম ভাবে ও কিন্তু দেখাতে শিখেছে। বলা শেখেনি তো কি হয়েছে, ছোট্ট বাচ্চারা যখন শেখানো জিনিসগুলো নিজের মতো করে দেখায় তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগে। কিছুই না, এখন ওদের শেখার বয়স, যা শেখাবে তাই শিখবে। প্রতিটা সুস্থ বাচ্চার ক্ষেত্রেই প্রায় একই রকম। কোনো বাচ্চা তাড়াতাড়ি শিখতে পারে, কারোর বা শিখতে একটু সময় লাগতে পারে। শুধুমাত্র সময়টাকে গুছিয়ে পড়ে সঠিক কাজে লাগানো। পালকের জন্য ছোট ছোট বোর্ড বুকস গুলো নিয়েছি বিশাল থেকে। যখনই বিশালে যাই নতুন কোনো বোর্ড বুকস চোখে পড়লে সেটা নিয়ে নিই। বোর্ড বুকস এর মধ্যে স্টোরি বুকস গুলো নিয়েছি অ্যামাজন থেকে। ভেজিটেবলস আর ফ্রুটস এর উপরে বোর্ড বুকটা নিয়েছি প্রথম যখন সলিড খাওয়া শুরু করেছিল তখন ওর জন্য। টমেটো কোথায়? টমেটো দিয়ে খাইয়ে দাও। গ্রেপস দাও 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 দাও, মামামকে দাও। ওলি বাবা, খেয়ে নিয়েছি মা। এই নিজেই খেয়ে নিল। হ্যাঁ দাও দাও দাও, মামাকে খাইয়ে দাও। পমিগ্রেনেট খাইয়ে দাও। ও মামামকে পাইনাপলটা খাইয়ে দাও। দাও ক্যাপসিকাম, ব্রিঞ্জাল, স্পিনাচ খাইয়ে দাও। স্পিনাচ। যতই ব্যস্ততা থাকুক না কেন রান্নার কাজে কোনো রকম কাজ বিয়াজ নেই। রাতে বানাবো পনিরের সাথে রুটি। সরষে শাক একটু বেশি পরিমাণে, সাথে দিয়েছি অল্প পরিমাণে পালং শাক আর অল্প পরিমাণ ধনেপাতা। সন্ধ্যেবেলাতে চা খাওয়ার সময় শাকটা প্রেসার কুকারে একটা সিটি দিয়ে রেখেছিলাম। অচিন্ত জিমে যাওয়ার আগেই সেটাকে পেস্ট করে রেখে দিয়ে গেছে। আমার রান্নার কাজটা একটু তো এগিয়েই আছে। প্রথমে পনিরটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। পনির দিয়ে সর্ষে শাক আমি আগে কখনো রান্না করিনি। পালক পনির থেকেই আইডিয়াটা নেওয়া। এভাবেও কিন্তু মন্দ লাগেনি। রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দেবো সর্ষে ফোড়ন। তারপর অনেকখানি পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, কাঁচা লঙ্কা, বেশ অনেক কটা রসুন, স্বাদ মতো নুন।
তারপরে পেস্ট করে রাখা শাকটা দিয়ে অল্প কষিয়ে নিয়ে পনিরগুলো দিয়ে দিয়েছি আর 1 চা চামচ পরিমাণ দিয়েছি চিনি। মনে হচ্ছিল একটু ড্রাই হয়ে যাচ্ছে, তাই শাক সেদ্ধ করার পর যে জলটা ছিল সেখান থেকে অল্প জল অ্যাড করেছি। ব্যাস, নামানোর আগে 1 চামচ ঘি। গরম গরম রুটির সাথে আজ ছিল পনির দিয়ে সর্ষে শাক। আমি এদিকে রান্না করছি তো পালক এই সময় মাঝে মধ্যেই কোলে উঠে পড়ছে, আর না নিলে অমনি বায়না, কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি। ভিডিওতে দেখে তো মনে হতে পারে কতটা সুন্দর করে কত শান্তিতে যেন কাজগুলো আমি করছি, আসলে তেমনটা একদমই নয়। মেয়েকে এক হাতে নিয়ে রান্না করা, আবার মাথায় এই চিন্তাও থাকে যে টাইম মতন সবটা সারতে হবে, তাড়াতাড়ি পালকে খাইয়ে ঘুম পাড়াতে যেতে হবে, তা না হলে নেক্সট ডে আবার সমস্তটা ওলট পালট, নিজেরই ম্যানেজ করাটা মুশকিল হয়ে দাঁড়াবে। আর এই তাড়াতেই আপাতত সবটা এগিয়ে চলছে। আর পালককেও আজ রাতের খাবারে দিয়েছি দুধ রুটি। রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছি, একটু ঠান্ডা হয়ে এলে গুড় আর ফর্মুলা মিল্ক অ্যাড করব আর হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে দেব। আজকের ভিডিওটা তাহলে এটুকুই থাকছে। ভিডিওটা দেখতে দেখতে যারা শেষ পর্যন্ত চলে এসেছেন তাদেরকে বলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।